আলহামদুলিল্লাহ, আজকে রোজার ঈদের পরের দিন রবিবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার মন থেকে পড়ুন। আল্লাহ তাআলা জীবনের যৌবনের যত অপরাধ আছে, পাপের যত অধ্যায় আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আপনি এমন করে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করবেন, যখন মার পেট থেকে সন্তান প্রসব হয়, নিষ্পাপ হয়ে যখন দুনিয়াতে যেমন আসে, আপনি ঠিক তেমন নিষ্পাপ হয়ে যাবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আজকে রবিবার দিন অথবা রাতে রোজার ঈদের পর দিন এই শ্রেষ্ঠ দিনে এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফের জন্য রোজার ঈদের পর দিন কুদরতি হাত প্রসারিত করে ডাকে, এ বান্দা 1 মাস সিয়াম সাধনা পালন করেছ, তারপরে তোমরা ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজ পড়েছ, আনন্দ করেছ। ঈদের পর দিন কে আছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, কে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, কে আছো আমি আল্লাহর কাছ থেকে হায়াত বৃদ্ধি চাও, রিজিক চাও। তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আমাদের গুনাহের অভাব নেই, আমরা সবাই গুনাহগার। এই চোখ দ্বারা জীবনে অনেক গুনাহ করলাম, বেগানা নারীর দিকে তাকালাম, বেগানা পুরুষের দিকে তাকালাম। এই চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, কত খারাপ দৃষ্টির দিকে নজর দিলাম, কত অশ্লীল ভিডিও দেখলাম। আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন, আপনার চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই জবান দ্বারা কত গুনাহ করা আমাদের হিসাব নেই, আমাদের মনেও নেই। এত এত পাপ করেছি। এই জবান দ্বারা কত মানুষকে গালি দিয়েছি, গীবত করেছি, শিকায়েত করেছি, সমালোচনা করেছি, সম্মানহানি করেছি, গালমন্দ করেছি। যত পাপ করেছেন জবান দ্বারা, আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর আপনার মুখের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাতের সমস্ত গুনাহগুলা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, যারা জিনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি বলছেন, তোমরা পাপ করার পরে আল্লাহর কাছে খাঁটি তওবা করো। যদি তোমরা খাঁটি তওবা করো, তোমাদের পাপগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করতে হবে, নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযুটা নবীর তরিকা মতো সুন্দর করে করবেন। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকা মতো ভালোভাবে করলে আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে আজকে শাওয়াল মাসের আজকে 2 তারিখ রোজার ঈদের পর দিন রবিবার দিন অথবা রাতে সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছায়া বসে যাবেন। বসে আমরা সর্বপ্রথম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব। যে দুরূদ পড়লে নবীজি খুশি হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। 2 নম্বরে তারপরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, যে দোয়া পড়লে জীবনের যৌবনের যত গুনাহ আছে বড় ছোট সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে 3 নম্বরে আমরা যে দোয়া পড়ব সেই দোয়াটি বড় দামি। দোয়াটি পড়লে অথবা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন যত অভাব আছে, অনটন আছে, ঋণ আছে, বিপদ মুসিবত আছে, সব অভাব অনটন বিপদ মুসিবত ঋণগ্রস্ততা আল্লাহ তাআলা সব দূর করে আপনার রিজিকে, হায়াতে, ধন দৌলতে, টাকা পয়সায় বরকত দান করবেন। তারপর নবীজি কসম করে বলেছেন এমন একটি দোয়া, যেই দোয়াটি পড়লে নবীজি বলছেন দোয়া কবুল হয়ে যায়। দোয়াটি পড়ে তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত দিব। প্রিয় মা বোনেরা, আমরা প্রথমে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব 3 বার। ছোট্ট একটি দুরূদ, 30টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 30টি নেকি আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। দুরূদ শরীফটি যারা পারবেন আমার সাথে পড়বেন, আর যারা পারবেন না শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে। ওযু করে জায়নামাজে বসে শুধু শুনবেন, তাইলেই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ব। পড়া মাত্র আপনার জীবন যৌবনের জেনা, বেবিচার, বড় ছোট ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, চুরি ডাকাতি, সুদ ঘুষ সব গুনাহ মাফ হয়ে যাবে। আসুন আমরা দোয়াটি যারা পারবো আমার সাথে পড়বেন, আর যারা পারবেন না তারা শুধু শুনলেই হবে। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 এই যে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম, এবার খাঁটি তওবা করে নেই, সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমার সাথে পড়ুন, বলুন আল্লাহ মালিক, ও দয়াময় আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। মালিক, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, বড় বড় গুনাহ করেছি, ছোট ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সন্ত্রাসী, সুদ ঘোষ, যত গুনাহ করেছি গো মালিক আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো মালিক, তাওবা করছি, আর গুনাহ করব না, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা এই তাওবার কারণে মাফ করে দিবেন। এবার আসুন, যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, টাকা পয়সা নাই, গরিব, আপনারা এই দোয়াটি পড়ুন অথবা শুনুন। আল্লাহ তাআলা আপনাদের রিজিকে, টাকা পয়সায় বরকত দিবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
عن حرامك وأغنني بفضلك عمن سواك। এবার নবীজি কসম করে বলেছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, কোনো দোয়া ফিরিয়ে দেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। নবীজি কসম করে বলেছেন। আসুন আমরা দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন আমরা আজকে ঈদের রোজার ঈদের পর দিন, শ্রেষ্ঠ দিন রবিবার, আজকে আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিয়ে নিষ্পাপ হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মালিক, আজকে রোজার ঈদের পর দিন রবিবার, শাওয়াল মাসের 2 তারিখ, আপনার কুদরতের দরবারে, আপনার আলিশান দরবারে, আপনার রহমত দয়া মায়া দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। মালিক আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ, গুনাহ জমা হতে হতে সাগর পরিমাণ হয়ে গেছে, কিন্তু আপনার দয়া তো তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ খাঁটি তওবা করতেছি, গুনাহগুলো আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, আল্লাহ, গোপন প্রকাশ্য রাতে দিনে জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সন্ত্রাসী, জিনা, ব্যভিচার এবং সুদ ঘুষ যত গুনাহ করেছি আল্লাহ, আমার সাথে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, যার জীবনে যত গুনাহ আছে মালিক, প্রত্যেকের গুনাহগুলা আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে গুনাহ করেছি, লজ্জিত আমরা অনুতপ্ত, তওবা করতেছি, ভুল করতেছি আল্লাহ, জিন্দগিতে ভুল করব না গো মালিক। আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন, গুনাহগুলা মাফ করে নিষ্পাপ বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আল্লাহ, জীবনের সব গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আপনার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে পুত পবিত্র করে নেন রব্বুল আলামিন। আজকে দোয়াগুলা নবীজির উপর দুরূদ, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ধন দৌলতে বৃদ্ধির দোয়া, দোয়া কবুল হওয়ার দোয়া ইসমে আজম পড়েছি, যা পড়েছি হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন ইয়া রাব্বাল আলামিন। গোটা দুনিয়ার মোমেন মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছে গো মালিক আল্লাহ, 1 মাস রমজান মাস কবরে আযাব বন্ধ ছিল, এখন তো তাদের কবরে আযাব শুরু হয়ে গেছে আল্লাহ।
আপনি তো ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো মুমিন মুসলমান নরনারীর কবরে আর আযাব দিয়েন না, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ মালিক রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আপনার দরবারে হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখী কবর দেশে, যাদের বাবা কবর দেশে চলে গেছে, আল্লাহ, যাদের বাবা যাদের মা কবরে চলে গেছে, মা হারা বাবা হারা সন্তানদের চোখের কোণায় পানি চলে এসেছে। এত আদরের মা বাবা, এত ভালোবাসা, এত আদর সোহাগ, আল্লাহ, স্মৃতিগুলা মনে পড়ে যায়। নিজে না খেয়ে মা খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, নিজেরা অক্লান্ত পরিশ্রম করে করে আমাদের আল্লাহদের শখের জিনিসগুলা পূরণ করেছে। আজকে বড় হয়েছি, আজকে প্রতিষ্ঠিত হয়েছি, আজকে আমার টাকা আছে, আজকে আমার ধন দৌলত আছে, কিন্তু আমার মা বাবা আমার ঘরে নেই। মা বাবার খেদমত দুহাত ভরে করতে পারি না গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই দিনে মা বাবার জন্য দোয়া করছি, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। মালিক আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতের নাজ নিয়ামত কবরে দিয়ে কবরটা ভরপুর করে দেন ইয়া রব্বুল আলামিন। খাস করে ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ, তাদেরকে আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমার যে সকল ভাই বোনেরা প্রবাসে আছে, সকল ভাই বোনদেরকে হেফাজতে রাখেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দেন, যারা বেকার আছে আল্লাহ, তাদের বেকারত্ব দূর করে উত্তম রিজিকের ফয়সালা করে দেন। মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে মায়া করে দয়া করে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে, আমার সাথে যে সকল মা বোনেরা, আমার ভাইরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দেন, প্রত্যেকের পরিবারে শান্তি রহমত নাজিল করেন, পরিবারের সবাইকে দ্বীনী পরিবার 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করে দেন, নেককার সন্তান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের আখলাককে সুন্দর করে দেন, চরিত্রকে সুন্দর করে দেন। আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন, জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে মালিক আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে রোজার ঈদের পর দিন শাওয়াল মাসের 2 তারিখ দোয়াটি 7 বার পড়ুন, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া মুনাজাত সব আল্লাহ তাআলা মুহূর্তে চোখের পলকে কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।